শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে বুধবার, সকালবেলায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কোথা থেকে ভিডিওটা করছি বুঝতেই পারছো। আগে তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরে হালটা কি অবস্থা। দেখো, রান্নাও হচ্ছে, এখানে সবজিও কাটা হচ্ছে, কিছুটা রান্না হয়ে গেছে। আর নাতি নাতনি দুজনেই স্কুলে চলে গেছে, মেয়ে এখনও বেরায়নি। মেয়ের এই টেবিলের মধ্যে যে কৌটোতে সমস্ত গুছিয়ে রেখেছি, ওকেও দিয়ে দেবো সব গুছিয়ে। কড়াতে মাছ ভাজা হচ্ছে, আর তার মধ্যে কি কি রান্নাটা হয়েছে, কি কি রান্না আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তারপরে সম্পূর্ণ রান্না কি হবে না হবে দেখাবো। দেখো, এটা হচ্ছে কালকে করেছিলাম মূলো দিয়ে ছিম দিয়ে মটরের ডাল। মানে শীতকালে এটা খেতে খুবই ভালো লাগে। মানে কারা কারা খাও বন্ধুরা আমাকে জানিও। আমরা তো খুবই ভালোবাসি। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভেজে মাখবো, মেখে মুড়ি দিয়ে খাবো। আর এদিকে মেয়ে নিয়ে এসছে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে হয়ে গেছে ডিম সিদ্ধ, এখানে ভাতও হয়ে গেছে, আর মূলো শাক ভাজা হয়ে গেছে। এই যে মূলো শাক ভাজা হয়ে গেছে। এখানে বেগুন কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ কলি কাটছি, আর আলু দিয়ে গাজর দিয়ে মাছের ঝোল হবে। রান্নাঘরে দেখো কি অবস্থা, মানে এর মধ্যেই তোমাদের দেখাচ্ছি। তাহলে মাছের ঝোলটা করে নিয়ে আগে, তারপরে আবার তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, আজকে একটু হাতে সময় পেয়েছি, একদমই সময়ের খুব অভাব। নাতি তাড়াতাড়ি চলে আসে বলে কোনো এক্সট্রা কাজ করতে পারি না, শুধু রান্না করি আর রান্নাঘর পরিষ্কার করি। আজকে দেখো, মশলার কৌটো, চা চিনি কৌটো ধুতে নিয়ে নিয়েছি। আবার ধুতে দেখো এদিকে আবার কড়াতে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা। মানে ভাজাটা করতে করতে কৌটোগুলোকে আমি ধুয়ে নেব। তাহলে বন্ধুরা চটপট করে তাহলে কৌটোগুলো ধুয়ে নিই। দেখো বন্ধুরা, রোজকার গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল। যেরকম রোজকার পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছি। দেখো, কানাই বোজো গোপু রোজকার মতন স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও তাই, এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই পরিষ্কার করে মুছে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। সব ঠাকুরকেই তাই করেছি। কিন্তু আজকে ফুল একদমই কেনানো হয়নি, গাছে বেশি ফুলও ফোটেনি। মানে কয়েকটা গুনে গুনে ওদেরকেই দিয়েছি। গোবিন্দকে দিয়েছি, রাধাকে দিয়েছি, আর কানাই বোজো গোপুকে দিয়েছি, আর এদিকে রনি সোনাকেও দিয়েছি। দেখো, কোনো ঠাকুরকে ফুল দিইনি, কিন্তু আজকে তুলসী পাতা দিয়ে পুজো হয়েছে, আর মনের ভক্তি দিয়ে পুজো দিয়েছি। তোমরা কেমন আছো? শীতের মধ্যে কেমন আনন্দ করছো, কেমন মজা করছো, কেমন তোমরা খাওয়া দাওয়া করছো? আশা করি তোমরা ভালোই আছো। রাধা গোবিন্দর কৃপায় আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। আমাদের এখানে তো বেশি শীতই পড়েনি, পাড়াগার দিকে একটু শীত পড়েছে, কিন্তু আমাদের এই কলকাতা শহরে একদমই শীত পড়েনি। আমাদের এখানে তো রীতিমতন মাঝে মাঝে গরমও লাগছে, আবার মাঝে মাঝে হালকা হালকা শীত লাগছে। এর মধ্যেই আমরা চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, নাতি নাতনিকে নিয়ে আনন্দে মজাতে কাটাচ্ছি। যাক, অনেকটা বকর বকর করে ফেললাম। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। দেখো, ননি সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। ভোগে দিয়েছি ড্রাগন ফল আর মিশ্রি। দেখো বন্ধুরা, মশলা কৌটো, চা চিনি দুধের কৌটো ধোয়া হয়ে গেল, ভাতের হাঁড়ি ন্যাকড়াও ধোয়া হয়ে গেল, এদিকে পেঁয়াজ কালি আলুও ভাজা হয়ে গেল, এদিকে মোটামুটি সমস্ত চায়ের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, বোতল ভরা হয়ে গেছে। তাহলে আজকে বুধবারে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে দেখাই, সাদা ভাত করেছি, অল্প করে ভাত করেছি, কেন বেশি কেউ ভাত খেতে চাইছে না, ভাত করেছি। আর এখানে বেগুন ভাজা করেছি, মূলো শাক ভাজা, এখানে মেয়ে নিয়ে এসছে চিংড়ি মাছের মালাইকারি, আর আমি করেছি এখানে কাটাপোনা মাছ, আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে পাতলা করে ঝোল। আর নাতি নাতনির জন্য ডিম সিদ্ধ করেছি, আর পেঁয়াজ কলি আলুতে ভাজাটা আছেই। তাহলে আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা রাখি, আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো।
ওমা হ্যাঁ। আজকে লাঞ্চে কি খাচ্ছ গো? আজকে খাচ্ছি মূলো শাক ভাজা দিয়ে ফার্স্টে, এই যে মূলো শাক দিয়ে খাচ্ছি, আর নিয়েছি মাছের ঝোল, আর এটা নিয়েছি জলপাইয়ের আচার। তাহলে বন্ধুরা আগে মূলো শাক দিয়ে খেয়ে নিই, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আর অনেক দিন বাদে আবার চলে আসলাম ক্যামেরার সামনে। আর আজকে ইভিনিং থেকেই আমার বকবকটা স্টার্ট করছি, কেন সকালবেলা এখন এই কটা দিন একদম সময় পাই না। আর ইভিনিংও যে খুব একটা সময় পাই তা না। এই যে ঘন্টু বাবা এক্ষুনি বলছে বই পড়বো, কত পড়বে তার নেই ঠিক, হ্যাঁ, কিন্তু ওই যে নিয়ে একটুখানি বসাতে হয়, একটু অভ্যাসের মধ্যে ওকেও রাখতে হবে। ঘড়িতে বাজতে যায় হচ্ছে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো অফিস থেকে এসে একটু চা খেলাম, কেন শীতকাল পড়ে গেছে, এখন তো একটু চা খেতেই হবে, না হলে যেন ঠিক ভালো লাগবে না। আর এসে গা হাত মুখ ধুয়ে না চাটা খেতে খুব ভালো লাগে। গরমকালে অবশ্য এতটা ইচ্ছা করেও না, কিন্তু শীতকালে কিন্তু চাটা একদম ম্যান্ডেটরি। তো যাই হোক, এখন ঘন্টু বাবাকে নিয়ে একটুখানি বসি। আর সারাদিন টুকিটাকি কিছু ভিডিও হয়েছে, হ্যাঁ, সেগুলো আজকে ভাবছি যে এডিট করে আর কি ছেড়ে দেবো, কেন অনেক দিন আপনাদের সামনে আসা হয় না, অনেক দিন আপনাদের সাথে বকবক করা হয় না। তো আগে বলুন আপনারা সবাই কেমন আছে? আবার ঠান্ডাটা পড়ছে এটাই ভালো লাগে, আবার খুব ঠান্ডা পড়ে গেলে কিন্তু খুব অসুবিধা, মানে আমরা যারা ভোরবেলা উঠে কাজকর্ম করি তাদের জন্য কিন্তু একটু ভীষণ কষ্টদায়ক জিনিস। হ্যাঁ, তাছাড়া কিন্তু ঠান্ডাটা, শীতকালটা খুবই ভালো, মানে সব কিছুই ভালো লাগে, ভালো সবজি ওঠে, মাছ ওঠে, খেতে শুতে সব কিছুতেই আরাম। কিন্তু ওই যে সকালবেলা যারা ওঠে তাদের পক্ষে একটু কষ্টদায়ক। তবে এখনও তো পড়েইনি, এখনও কিছুই না, তবে কিন্তু আমাদের এখানে আর কি তুলনামূলক অন্যান্য বারে থেকে কিন্তু এইবারে অনেকটাই বেশি ঠান্ডা পড়েছে। মানে অন্যান্য বারে কিন্তু এই টাইমে নভেম্বরে এতটাও ঠান্ডা পড়ে না, কিন্তু ওই যে এইবারে হয়তো সব ঠাকুর জলে পড়ে গেছে না, তাই জন্যই হয়তো। তো এই যে আমার স্টুডেন্ট কিন্তু চলে এসেছে। হ্যাঁ, ঘন্টু বাবার কিন্তু খুব ঠান্ডা পড়েছে। ঘন্টু দেখিয়ে দাও একবার কিরকম ঠান্ডা পড়েছে তোমার। ওই যে হাতে মোজা পায়ে মোজা পরে ঘন্টু বসে রয়েছে, খুব ঠান্ডা লেগেছে কিন্তু। আর আমিও কিন্তু গায়ে একটা চাদর নিয়েই নিয়েছি, কারণ ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঘন্টু বাবা শুয়ে একদম ফুল, অথচ কিন্তু হাফ হাতা জামা, ফুল হাতা জামা না, হাফ হাতা জামা, কিন্তু হাতে মোজা পায়ে মোজা পরে বসে রয়েছে। তো চলুন আগে একটুখানি ওকে নিয়ে একটু বসি, সারাদিন পর তো দেখাও হয় না, সকালবেলা থেকে ঠিকঠাক মতন ওই সকালবেলা স্কুলে একটু রেডি করেই দিই, তারপরে বেরিয়ে যাই, আর অনেকক্ষণ বাদেই আবার ওর কাছে আসি, তো ওর সাথে একটুখানি টাইমটা কাটিয়ে তারপরে আবার আসবো আপনাদের সামনে। তো বন্ধুরা, পড়া হতে হতে এখন আবার ঠিক আছে, এই যে দিদি চলে এসছে টিফিন নিয়ে, এই যে কি খুলছে। আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ঘন্টু বাবার স্কুলে কালকে হয়েছিল একটা অডিশন, যেটা হচ্ছে বিগ FM এর একটা জুনিয়র আরজে হান্ট, এই একটা অডিশন হয়েছিল। সেখানে ঘন্টু বাবা নাম দিয়েছিল, জানি না কি বলতে পেরেছে না পেরেছে। তো অনেকগুলো ওরা গুডি ব্যাগ দিয়েছে, মানে ছোট 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 অনেক গিফট দিয়েছে। তার মধ্যে হচ্ছে চিপস ছিল, হ্যাঁ চিপস ছিল, তারপরে হচ্ছে চানাচুর, যেরকম বাচ্চারা পছন্দ করে, কেক, ম্যাগি, অনেকগুলো, হ্যাঁ মানে ওদের আর কি গিফট দিয়েছিল। তো সেইটাই এখন নিয়ে আসলো দিদি। তো আমাদের পড়াতে পড়াতে আমাদের একটুখানি এখন হচ্ছে টিফিন টাইম। ও পড়ছিল, পড়তে পড়তে এসে গেলে একটু খেতে ইচ্ছে করছে না, তাই জন্য একটু খাওয়া হচ্ছে। এই যে ঘন্টু বাবাও খাচ্ছে এখানে। ভালো বাবা, ভালো, এই যে খাচ্ছে। একটু টিফিন টাইম হয়ে যাক আমাদের তিনজনের,